ভুলে কোরআন পড়ে গেলে কি চাল দিতে হয়? আমাদের সমাজে অনেক কথা আছে। যদি কোরআন হাত থেকে পড়ে যায়, অথবা কোনো নারী যদি, কোনো মা বোন যদি তার নাপাক অবস্থায় কোরআন শরীফ ধরে ফেলে, তাহলে নাকি চাল দিতে হয়। 2.5 কেজি চাল না দিলে সে জাহান্নামে চলে যাবে, অথবা লবণ দিতে হবে, 2.5 কেজি লবণ দিতে হবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে আছে। আসলে ইসলাম এ ব্যাপারে কি বলে? যদি কারো হাত থেকে কোরআন পড়ে যায়, সে তো ইচ্ছাকৃতভাবে ফেলে নাই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোরআন ফেলে দেয়, তাহলে তো সে কোরআনকে অসম্মান করলো। এবং কোরআনকে অসম্মান যদি সে অস্বীকার করে যে কেউ আল্লাহ বলতে কেউ নাই, এই কোরআন মিথ্যা কথা, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে করলে এটা মারাত্মক ধরনের গুনাহ হয়ে যাবে। এবং কারো যদি ভুলে কারো কোরআন হাত থেকে কোরআন পড়ে যায়, তাহলে এর মাধ্যমে যে চাল দিতে হবে 2.5 কেজি, অথবা 5 কেজি লবণ দিতে হবে, অথবা এত টাকা দান করতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার যে নিদর্শন আছে, এগুলোকে সম্মান করাই হচ্ছে আপনার তাকওয়া, আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ। আপনি যে আল্লাহকে সম্মান করছেন, কোরআনকে সম্মান করতে হবে। হ্যাঁ, যদি ভুলে কোরআন হাত থেকে পড়ে যায়, তাহলে আপনি সতর্কতা অবলম্বন করবেন এবং আল্লাহর কাছে তাওবা করে নেবেন। আপনার যদি কোনো ভুল হয়ে যায়, আপনি আল্লাহর কাছে তাওবা করবেন, যে বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরপর আপনি যতটুকু পারেন, আপনার যদি অ্যাবিলিটি আছে, আপনি দান করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ যেন খরচ করেন, আল্লাহকে খুশি করেন, তাহলে দেখবেন দান করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। যদি আপনার কোনো অন্যায় হয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি রাগান্বিত আছেন, তখন আপনি দান করবেন। এই দান করলে আল্লাহ তাআলা আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য কোরআন যদি হাত থেকে পড়ে যায়, তাহলে যে এত টাকা দান করতে হবে, অথবা এত কিছু চাউল দিতে হবে, এত কিছু লবণ দিতে হবে, এটা ইসলামের কোনো বিধান না। আপনি তাওবা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবং আপনি সম্মান করবেন আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে। এটাই হচ্ছে আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ। এবং আপনি সব সময় দান করবেন। দান করলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ।